আমরা এখন হচ্ছে বাজেট প্ল্যানার, ফিনান্সিয়াল গোল, অ্যাকাউন্টিং সেটআপ এবং প্রিন্ট সেটিংস এই মেনুগুলো দেখব। আমরা যদি শুরুতে বাজেট প্ল্যানারে যাই, তো আমাদের যেটা অনেক সময় হয়ে থাকে যে আহ, অনেক সময় বলতে হচ্ছে প্রত্যেক কোম্পানি যেটা চেষ্টা করে যে ইয়ারলি বা হচ্ছে 6 মাস পর পর এবং হচ্ছে বা 3 মাস 4 মাস পর পর হচ্ছে প্ল্যান রেডি করে যে আচ্ছা আমার সামনে 3 মাসে বা 6 মাসে কি কি জায়গায় এক্সপেন্স হবে বা আমি কোথায় কোথায় ইনকাম করতে পারি। সো সেটার জন্য যে প্ল্যান করে থাকি সেটা হচ্ছে বাজেট প্ল্যানার। আমি যদি একটা নতুন করে ক্রিয়েট করি এবং এইখানে হচ্ছে আমি ধরে নিই হাফ ইয়ারলি। সো আমি যখনই যেই বাজেট পিরিয়ড দিচ্ছি কোয়ার্টারলি হলে হচ্ছে 3 মাস পর পর, টোটাল বছরে 4টা। যদি মান্থলি দিই তাহলে তো আমার টোটাল 12টা হয়ে যাবে। আমি যদি হচ্ছে হাফ ইয়ারলি দিই আমার 2টো হয়ে যাবে এবং ইয়ারলি দিলে শুধু একটা হবে, জানুয়ারি টু ডিসেম্বর। আমি হচ্ছে হাফ ইয়ারলি দিয়ে ট্রাই করি এবং হচ্ছে এইটার নাম আমি এবং ইয়ার দেওয়া আছে 2026। সো আমি এটার নাম দিলাম 2026 হাফ ইয়ারলি বাজেট প্ল্যানার। এবং আমরা আমাদের হচ্ছে ইনকাম এবং এক্সপেন্সের হচ্ছে আম, বিভিন্ন ক্যাটাগরি আছে যেটা আমরা অ্যাকাউন্টিং সেটআপে দেখতে পারবো। তো এইখানে হচ্ছে আমাদের ইনকামের ক্যাটাগরি একটি কর্পোরেট কনসালটেন্সি। তো এইখানে যদি হচ্ছে আমি সেখানে আমি ধরে নিই যে প্রথম 6 মাসে আমার ইনকাম হবে হচ্ছে 60 লাখ টাকা এবং পরবর্তী 6 মাসে আমার ইনকাম হবে 1 কোটি টাকা। তাহলে আমার টোটাল হচ্ছে পুরো বছরে হচ্ছে 1,60,60,00,000 টাকা হচ্ছে ইনকাম হলো। এর মধ্যে আমার যে বিভিন্ন ধরনের এক্সপেন্স আছে আমি ধরি এটাতে হচ্ছে আমার 50,000 টাকা খরচ হবে, এখানে 60,000 টাকা খরচ হবে, ব্রেকফাস্ট এন্ড লাঞ্চে হচ্ছে আমার এবং পিকনিক। সো ধরে নিই যে 10 লাখ 20 লাখ টাকা খরচ হবে। সরি 50,000 টাকা খরচ হবে বা 5 লাখ টাকা করে খরচ হবে। আমার মান্থলি স্যালারি, আমার এমপ্লয়ীদের স্যালারিটা হচ্ছে আমার 75 লাখ টাকা খরচ হবে। আমি হচ্ছে randomly বসাচ্ছি, সো কিছুটা ইনকনসিস্টেন্সি থাকতে পারে। ঠিক আছে। আচ্ছা। সো এইখানে প্রবাবলি এই জিনিসটা হবে আম এটাও হচ্ছে অনেকখানি হয়ে গেছে। আচ্ছা। সো এবং আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, বিভিন্ন ডোনেশন বা ফান্ডিং করে থাকি। সেখানে আমরা ধরে রাখি যে আমাদের 10 লাখ টাকা করে হচ্ছে খরচ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের হচ্ছে এই প্ল্যানিং এ আমাদের ইনকাম কত হলে এবং টোটাল হচ্ছে এক্সপেন্স কোথায় কোথায় হতে পারে সেটার হচ্ছে আমরা একটা বাজেট প্ল্যানার ক্রিয়েট করে ফেলতে পারি। তো আমার অলরেডি হচ্ছে দুটো ছিল, আমরা হচ্ছে এখানে নতুন করে আরেকটি যেটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পারি। সো এইখানে হচ্ছে আমাদের বাজেটে হচ্ছে আগের মাস থেকে পরের মাসে কতটুকু বেড়েছে বা কমেছে, কতটুকু আসলে অতিরিক্ত। আমরা যেহেতু বিভিন্ন র‍্যান্ডম ভ্যালু দিয়েছি, আমাদের দেখা যাচ্ছে যে আচ্ছা আম কি বেশ কিছু বাজেট হচ্ছে ওভার হয়ে গেছে। সো এইখানে হচ্ছে এইজন্য জিনিসগুলো রেড কালার দেখাচ্ছে। আমি একটু ফাইন্যান্সিয়াল গোলের আগে অ্যাকাউন্টিং সেটআপ এ যাই। এইখানে হচ্ছে আমাদের ৪ ধরনের জিনিস আছে। ট্যাক্স। সো এটা হয়তো আমাদের অন্যান্য মডিউলে লাগবে যে আমাদের বিভিন্ন ধরনের ট্যাক্স থাকে এবং একেকটা ট্যাক্সের নামের বিপরীতে বিভিন্ন ধরনের পার্সেন্টেজ থাকে। তো কোন একটা জিনিস আমরা ট্রান্সেকশন করতে বা ওই প্রোডাক্টে যে ট্যাক্সটা থাকবে আমরা সেই ট্যাক্সের নাম দিলেই অটোমেটিক হচ্ছে ওই রেটটা ক্যালকুলেশন হয়ে টোটাল ট্যাক্স কত হবে সেটা হয়ে যাবে। সো ইনকাম ট্যাক্স এখন হয়তো 3.5 আছে, আমি এটাকে হয়তো 7.5 বানিয়ে দিলাম। বা আমি চাইলে নতুন করে হচ্ছে নতুন ট্যাক্স ক্রিয়েট করতে পারি। এখন আমরা দেখি ক্যাটেগরি। এই ক্যাটেগরিতেই হচ্ছে আমাদের মূলত ওই ইনকাম এবং এক্সপেন্স এর ব্যাপারগুলো আমরা দেখেছিলাম। তো এইখানে হচ্ছে আমরা যেমন দেখতে পারি যে এখানে আম আমাদের শুধু ইনকাম ছিল কর্পোরেট কনসালটেন্সি। আমরা হচ্ছে নতুন করে একটা আমাদের ইনকামের আম আইটেম যোগ করি। সো আমাদের ইনকামের নতুন একটি ওয়ে বা অ্যাকচুয়াল ওয়ে হতে পারে যে ইলেকট্রনিক্স প্রোডাক্ট। সো ইলেকট্রনিক প্রোডাক্ট সেল করে আমরা যেই টাকা এটা ইনকাম করব সেটা হচ্ছে আমরা এখানে দিতে পারি। ইভেন এটার হচ্ছে আমরা কালারও চেঞ্জ করতে পারি। এই আইটেমটার জন্য কালার হয়তো ডিফারেন্ট হতে পারে, সেই জিনিসটা আমরা করতে পারি। তো এখন যদি আমরা আম আবার আমাদের বাজেট প্ল্যানারে যাই এবং নতুন করে একটা বাজেট ক্রিয়েট করার ট্রাই করি, আমরা কিন্তু এখন দেখতে পারবো যে আমাদের কর্পোরেট কনসালটেন্সির বাদেও আমাদের হচ্ছে ইলেকট্রনিক প্রোডাক্টস এইটার জন্য হচ্ছে আমরা যদি হাফ ইয়ারলি দিই তাহলে হচ্ছে আমরা জিনিসটা পেয়ে যাব। সো একইভাবে আমরা হয়তো ক্রিয়েট করে যদি প্রপারলি ভ্যালু গুলো দেই তখন আমাদের হচ্ছে বাজেট গুলো আরেকটু সুন্দর করে দেখাবে।
এখন হচ্ছে ফাইন্যান্সিয়াল গোল। আমাদের প্রত্যেকটা বিজনেসের বিভিন্ন ফাইন্যান্সিয়াল গোল থাকে। সো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস দেওয়া আছে। আমি হচ্ছে আরেকটা গোল 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 দেখি। তো এইটা হয়তো ব্যাপারটা যেটা হবে যে ইয়ারলি ফাইন্যান্সিয়াল গোল, এবং এইটার আমরা গোলটা ধরে রাখলাম হচ্ছে যে ১ কোটি টাকা। সো আমরা যদি এইখানে দেখি ১, ২, হ্যাঁ, আমাদের হচ্ছে এখানে ১ কোটি টাকা হয়েছে। এবং এটা কি হতে পারে? আমাদের রেভিনিউর গোল হতে পারে ১ কোটি টাকা। এবং এটা যদি আমরা ডেট দিতে চাই, আমরা ধরি হচ্ছে এটা আমি ২০২৬ সাল থেকেই, ২৬ এর জুলাই থেকে ২০২৮, ২০২৮ এর জুন পর্যন্ত। আমার যে ইয়ারলি করতে হবে, আম সরি 2 ইয়ারলি হবে এটা। সো আমি যে একটা আমি ২ বছরের জন্য, ৬ মাসের জন্য, ১০ দিনের জন্য এরকম গোল ফিট করতে পারি। সো এই এবং এটা আমি ড্যাশবোর্ডে ডিসপ্লে করাতে চাই। তাহলে আমি কিন্তু এই আমার যে গোলটা আছে সেটা কিন্তু আমি এই গোলটা রেখে দিলাম এজ এ নোট, যাতে আমি দেখতে পারি হ্যাঁ আমার তো এই গোলটা ছিল এই সময় থেকে এই সময় পর্যন্ত। এখন আসলে কি অবস্থা ব্যাপারটা? ওকে। আচ্ছা, আমরা হচ্ছে সো এটা ছিল হচ্ছে অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল গোল। আর এইখানে যে ব্যাপারটা ছিল, আমরা ক্যাটেগরি পর্যন্ত ছিলাম। আমরা নতুন একটা ইনকাম ক্যাটেগরি এড করেছিলাম, এবং যেই কারণে হচ্ছে আমরা সেটার প্রতিফলন কিন্তু অন্যান্য জায়গায় দেখতে পেয়েছি। আমরা শুধু হচ্ছে আম বাজেট প্ল্যানারে দেখেছি, কিন্তু তার আগের সেলস, পারচেজ এইখানেও কিন্তু এখানে যতগুলো এন্ট্রি দিব ড্রপ ডাউনে সেটার হিসাবে এন্ট্রি গুলো হবে। আমাদের ইউনিটের একটা ব্যাপার আছে যে আমরা বিভিন্ন ধরনের ইউনিট ইউজ করি। কিছু জায়গায় হয়তো পিস, কিছু জায়গায় কেজি, কিছু জায়গায় প্যাকেট, বান্ডেল। সো এই ইউনিট গুলো কোথায় কোন ইউনিট ইউজ করা হবে সেটা আমরা হয়তো পরবর্তীতে দেখবো। সো সেটা আমরা ড্রপ ডাউনে রাখতে চাইলে এখানে রাখতে পারি, নতুন করে এড করতে পারি। আমি হচ্ছে একটা এডিট করি কেজিটাকে হচ্ছে আমি বড় হাতের লিখি। সো আমি যদি এটা করি তাহলে কিন্তু এডিট করতে পারবো, আগের গুলো হচ্ছে ডিলিট করতে পারবো। এবং আমরা হচ্ছে বিভিন্ন কাস্টম ফিল্ড এড করতে পারি। সো এখানে যেমন হচ্ছে রেফারেন্স, রং, রিমার্কস, ট্যাগ, আইডি, ডেলিভারি, এই জিনিসগুলো আছে। তো এই জিনিসটা কি, যদি একটা ক্রিয়েট করতে চাই, দেখেন আমাদের হচ্ছে ইউজার মডিউল আছে। সো ইউজার মডিউলের যেই অ্যাজ ইউজুয়াল যে আমার কলাম গুলো আছে, বিভিন্ন ইনফরমেশন গুলো থাকবে, তার সাথে আমি যদি নতুন করে একটা ইনফরমেশন এড করতে চাই, যে লেটস সে একটা ইউজারের জন্য যেটা হবে প্রিভিয়াস ওয়ার্ক প্লেস। সো ইউজার মডিউলে কিন্তু আমি চাইলে হচ্ছে প্রিভিয়াস ওয়ার্কপ্লেস একটা কাস্টম ফিল্ড অ্যাড হলো ডাইনামিক ভাবে, যেটা আগে ছিল না। বাট এখন হচ্ছে এই জিনিসটা করা যাবে। সো এই জিনিসটা আমরা কাস্টমার, প্রোডাক্ট, ভেন্ডর কি আমাদের অ্যাড্রেস থাকতো। সো আমরা একটা করে দেখি। আমাদের হচ্ছে যদি কাস্টমারের ক্ষেত্রে চিন্তা করি, আমাদের কাস্টমারের হয়তো যেটা হবে, সো আমরা হয়তো কাস্টমারের সেকেন্ডারি ইমেল নেব। সেকেন্ডারি ইমেল আমরা কাস্টমার থেকে একটা না মাল্টিপল ইমেল নেব, সেটা হচ্ছে আরেকটা ফিল্ড হবে। তো আমরা এই সেকেন্ডারি ইমেল নামে যেটা ক্রিয়েট করলাম, এবং আমরা যদি হচ্ছে সেলসে গিয়ে কাস্টমারে যাই এবং নতুন একটা কাস্টমার অ্যাড করতে যাই, তখন কিন্তু আমরা দেখব এই যে আমাদের নতুন করে কাস্টম যে সেকেন্ডারি ইমেল অপশনটা সেটা কিন্তু এড হয়েছে। তো আমরা বিভিন্ন ইনফরমেশন নেওয়ার সময় আমার যদি নতুন নতুন ইনফরমেশন লাগে, সেটা আমি হচ্ছে এই অ্যাকাউন্টিং সেটআপে গিয়ে যেই ফিল্ড দিব সেখান থেকে হচ্ছে আমি এই জিনিসগুলো হচ্ছে পেয়ে যাব। তো এই ছিল হচ্ছে কাস্টম ফিল্ড ফিচারটার কাজ। এবং আমরা আমাদের সর্বশেষ মানে এই সিরিয়ালে অ্যাকাউন্টিং সিস্টেম মডিউলের সর্বশেষ যে মেনু প্রিন্ট সেটিং, সেখানে যদি যাই, তো আমাদের হচ্ছে ইনভয়েস, আমরা ইনভয়েস নিয়ে কাজ করেছি, দেখেছি, বিল নিয়ে দেখেছি। তো সেগুলো প্রিন্ট করতে চাই। তো আমরা চাই একেকটা প্রিন্ট একেক ভাবে হোক। কোনটায় হয়তো গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড থাকবে, বিলে হয়তো আম রেড কালার ব্যাকগ্রাউন্ড থাকবে, প্রপোজালে হয়তো ভায়োলেট কালারই থাকবে। এবং তখন হচ্ছে কিভাবে দেখাবে, কোথায় কোন ইনফরমেশন গুলো কি কালারে, আমরা হচ্ছে এই জিনিসটা করতে পারি। এবং হচ্ছে আমাদের যে কিউআর কোডটা হবে সেটা কি আমি ডিসপ্লে করাবো কি করাবো না। সো ওভারঅল এই ইনফরমেশন গুলো, এবং হচ্ছে আমরা বিভিন্ন টেমপ্লেট দেখতে পাচ্ছি যে একেক কান্ট্রিতে একেক ধরনের প্রপোজাল প্রপোজাল ইনভয়েসের টেমপ্লেট আছে, কোনটা উপরে, নিচে, সাইডে। তো সেভাবে করে আমরা যদি সেভ দেই, আমরা যখন এটা প্রিন্ট করব আমাদের বিলগুলো বা হচ্ছে ইনভয়েস গুলো, তখন হচ্ছে সেই টেমপ্লেটে এই জিনিসগুলো হয়ে যাবে। সো এই ছিল ওভারঅল অ্যাকাউন্টিং সিস্টেমস এর যে মেনুগুলো আছে, আম সেটা সবগুলোর
ফাংশনালিটিস। ধন্যবাদ সবাইকে।